ওর ভিতর তার ছিঁড়ে গেছিল, তার ছিঁড়ে ওই আগুনটা লাগছে। জ্ঞান ফিরে আমি আগে মেয়ে খুঁজছি, মেয়ে কোথায় গেল? যা দেখি যে আমার মেয়ের উপর 3-4 জন লোক পড়ে আছে। আর লোহার ছিল তো, আমরা তো খালি পায়ে ছিলাম। এখন প্রভুক নিয়ে যেমন স্যান্ডেল পরে নিয়ে যেমন খালি পায়ে গেছি আমি। প্রভুকে নিয়ে যাব, পায়ে জুতা থাকবে, তাই কি হয়? উপর থেকে আগুনের টুকরো পড়লো, হঠাৎ করেই গা ঝিমঝিম করে উঠল। আর কিছু জানি না। 8 জুলাই দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে অভিজ্ঞতার কথা জানালেন রথযাত্রায় আহত সীমারানী। ওই যে ধরে উঠে না মানুষ, তারা যেটি আছে ওর উপর ঘুরে আমরা উঠছি, উঠে ভালোই ছিলাম। এবার যখন দেখি তার ইঞ্জিন খুলে ওটুকুই খেয়াল আছে, আর কিছুই আমার খেয়াল আছে, আর কিছুই খেয়াল নাই। সীমারানীর মতো আরো অনেকেই তাদের অভিজ্ঞতার কথা বলেন। আমি হচ্ছে রথ দেখতে যাচ্ছি, মানে আমি পিছনে, আমি সামনে, আমার যে ম্যাম সেটির সাথে ধরে আছে একসাথে। এই তারপরে মানে কান ধরছে, ধরার পরে আমি চোখে যা বলছি, তারপর আর কিছু বলা যায় না। তারপরে আমি কোনো রকম বাসে আছে, ফাঁকা দাঁড় করেছে দেখে জ্ঞান ফিরে আমি আগে মেয়ে খুঁজছি, মেয়ে কোথায় গেল? যা দেখি যে আমার মেয়ের উপর 3-4 জন লোক পড়ে আছে ওই জায়গায়। লোকগুলো টান দিয়ে একটা লোক আমার মেয়ে বাঁচালো ওই জায়গা থেকে, ওই জায়গায় সবাই হাসপাতাল যাচ্ছে। বগুড়া শহরের স্টেশন সড়কের সেউজগাড়ি এলাকায় 7 জুলাই বিকাল 5:30টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 5 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত 43 জন। আর আমাদের রোডগুলোতে তার আছে, সে কারণে আমাদের রথটা ফোল্ডিং হয়, সেটা নামানো হয়, উঁচু করা হয়। তো যখন আমরা বৈদ্যুতিক তারগুলো দেখি তখন ফোল্ডিং দিয়ে রথটাকে নামিয়ে নেই। গোটা রথটি ছিল লোহার তৈরি, চাকাও লোহার। লোহার তৈরি রথ হওয়ায় সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে। যারা কাঠের চেয়ারে ছিলেন শুধু তারাই ভালো আছে, যাদের গায়ের সাথে লোহা ও মাটির স্পর্শ ছিল তারাই ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা মাটিতে পা দিয়েছিল তাদের বেশি ক্ষতি হয়েছে। দেখা যাচ্ছে মাটির সঙ্গে যাদের পাটা লেগেছিল, বিশেষ করে আমরা দেখেছি যাদের পায়ে বেশি ক্ষতিগ্রস্ত, পায়ের কারো আঙুলের সমস্যা বা পায়ের গোড়ালি পুড়ে গেছে, এইরকম সমস্যার রোগী বেশি। এই রথযাত্রা বের হয়েছিল শহরের সেউজগাড়ি পালপাড়া এলাকা থেকে। আয়োজকের দায়িত্বে ছিল সেউজগাড়ি পালপাড়া আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। যারা দেহত্যাগ করেছেন, তাদের জন্য আমাদের ডিসিএসপি মহোদয় যারা আছেন, এমপি, তারা অলরেডি 25,000 টাকা করে দিয়েছেন। এবং যারা অসুস্থ আছেন, ঢাকায় আছেন, এখানে আছেন, সব এক জায়গায় আমাদের যতগুলো পেশেন্ট একটা মানে ইয়ার মধ্যে রাখা হয়েছে। আর সবসময় তাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে যেন কোনো তাদের চিকিৎসাটা সঠিকভাবে হয়। এবং আমাদের বাংলাদেশ পুজো পরিষদ, ঢাকা সেন্ট্রাল এবং আমাদের বগুড়া, তারা তো অল টাইম তদারকি করছেন। ইসকন আমাদের যে টিমটা, আমরা যাদেরকে আটকায় রাখছেন, এখন আমরা সৎকার করে আসলাম। আমার 25 জনের কারো কোনো সমস্যা হয়নি। সমস্যা হয়েছে যারা মানে এমনি করে হাতে ধরেছিল। আর আমাদের 100 জন সেবক ছিল, শিশু সেবক, রথটাকে তারা নিয়ন্ত্রণ করছেন। ওই ফোল্ডিং যারা মানে ফোল্ডিং, এটা তো 40 ফুট উঁচু নামানো ওঠানো হয়, তো যারা ওই রথ ফোল্ডিং ওঠাতে নামাতে গেছে, ফোল্ডিংটা মিসইউজ করে লাগছে। মিসইউজ করার কারণে ওই একজনে পাচ্ছিল না, ও তখন পড়ে যায়, তখন আরেকজন গেছে, ওরও অবস্থায় 2 জনের খুব সংকটাপন্ন অবস্থা, একজন মারা গেল, একজন আইসিইউতে আছে। শহরের সেউজগাড়ি আমতলা মোড় অতিক্রম করার সময় রাস্তার উপরে থাকা বৈদ্যুতিক তারের সঙ্গে রথের চূড়ার সংঘর্ষ লেগে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হতাহতের এই ঘটনা ঘটে।